চলো আজকের এই ভিডিওটা একটা সাইকোলজিক্যাল ট্রুথ দিয়ে শুরু করা যাক। তুমি কি জানো, তুমি যখন কোনো হল ভর্তি ঘরে প্রবেশ করো তখন মানুষ তোমাকে 7 সেকেন্ডের মধ্যেই জাজ করে ফেলে যে তুমি একজন আত্মবিশ্বাসী মানুষ নাকি একজন সাধারণ দুর্বল ব্যক্তিত্বের মানুষ। আকর্ষণীয়তা কখনোই তোমার দামি পোশাক বা গায়ের রঙের উপরে নির্ভর করে না। আজকের এই ভিডিওতে আমি 4টে রিয়েল টক টিপস শেয়ার করব, যেটা দেখার পর তুমি কোনো ভিড়ে বা আড্ডায় বসলে সবাই তোমার দিকে তাকাতে বাধ্য হবে। তাই নিজের ব্যক্তিত্বকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। কারণ এই কয়েকটা মিনিট তোমার জীবনের সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হতে চলেছে। প্রতিনিয়ত এইরকম আরও মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, কথা কম মনোযোগ বেশি। এই পয়েন্টটা শুনতে খুব সহজ হলেও 95% মানুষ ঠিক এই জায়গাতেই ভুলটা করে। আমরা সবাই চাই যে আমাদের কথা সবাই শুনুক, ঠিক এই জায়গাতেই সমস্যাটা আসে। যখন কেউ আমাদের সামনে কথা বলে তখন আমরা তার কথাটা খুব মন দিয়ে শোনার পরিবর্তে আমরা ভাবি যে এরপর আমি কি বলবো। এই করতে গিয়ে আমাদের অপর প্রান্তের মানুষটার কথা ভালো করে শোনাই হয়ে ওঠে না। গবেষণা বলে আকর্ষণীয় ব্যক্তিত্ব তারা নয় যারা খুব ভালো কথা বলে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হলো তারা যারা খুব ভালো শ্রোতা। তাই তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে তখন সোজা হয়ে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলো, তার চোখে চোখ রেখে কথা বলো, মাঝে মাঝে মাথা নাড়াও, হাত নাড়াও, নাড়িয়ে তার কথাতে সম্মতি জানাও। এতে করে অপর প্রান্তের মানুষটা বুঝবে যে তুমি তার কথা শুনতে কতটা আগ্রহী। মানুষ তাকেই বেশি পছন্দ করে যে তাকে গুরুত্ব দেয়। তুমি দেখবে তুমি যখন খুব ভালো শ্রোতা হয়ে উঠবে তখন মানুষ নিজে থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে। পয়েন্ট নাম্বার 2, বডি ল্যাঙ্গুয়েজ। এবার যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্যক্তিত্ব আকর্ষণীয় করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুক ফুলিয়ে হাত গুটিয়ে বসে থাকা অত্যন্ত নেতিবাচক সংকেত দেয়। তাই তোমাকে আকর্ষণীয় হতে গেলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে অত্যন্ত ওপেন এবং রিল্যাক্সড। কথা বলার সময় হাত ব্যবহার করো। যখন কারোর সঙ্গে কথা বলবে তখন সোজা হয়ে বসো বা দাঁড়াও। এতে করে মনে হবে যে তুমি কতটা আত্মবিশ্বাসী। এর মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হলো মুখের মধ্যে একটা আন্তরিক হাসি রাখা। কথা বলার সময় মুখের মধ্যে একটা আন্তরিক হাসি রাখো, কারণ এই ছোট্ট একটা আন্তরিক হাসি যে কোনো অচেনা মানুষের মধ্যে দেওয়ালকে খুব সহজেই ভেঙে দিতে পারে। পয়েন্ট নাম্বার 3, স্পিকিং টোন বা কথা বলার গতি। এবার আসি 3 নম্বর টিপসে, কথা বলার গতি। এমন অনেক মানুষকে তুমি লক্ষ্য করবে যারা অনেক মানুষের ভিড়ে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে যাওয়ায় কথাগুলোকে খুব দ্রুত বলে ফেলে, যার ফলে তাদের কথা জড়িয়ে যায়, কোনো কিছুই স্পষ্ট বোঝা যায় না। আর ঠিক এই জায়গাতেই তাদের সাথে আকর্ষণীয় মানুষের পার্থক্য। কারণ আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষেরা সবসময় ধীর স্থিরভাবে গুছিয়ে স্পষ্টভাবে কথা বলে। তারা কথার মাঝে মাঝে একটু পজ নেয় বা বিরতি নেয়। এর ফলে তাদের কথাগুলোর গভীরতা অনেক বেশি হয় এবং সামনের শ্রোতা ভাবে যে তারা খুব ভেবেচিন্তে কথা বলছে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলছে। তাই কথা বলার সময় তাড়াহুড়ো না করে আস্তে আস্তে কথা বলো এবং অপর প্রান্তের মানুষটাকে কথাগুলো উপভোগ করতে দাও। পয়েন্ট নাম্বার 4, মানুষের প্রশংসা করো। এটা হলো সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা পরনিন্দা এবং পরচর্চা থেকে দূরে থাকো। কারণ তুমি যখন কারোর নামে কাউকে খারাপ কথা বলছো তখন সেই অপর প্রান্তের মানুষটার অবচেতন মনে ভাবতে থাকে, এ যখন অন্যের নামে আমার কাছে খারাপ কথা বলছে তাহলে এ ঠিক অন্যজনের কাছে গিয়েও আমার নামে একই রকম কথা বলে। তাই কোনো মানুষের পিছনে তার প্রশংসা করার অভ্যেস তৈরি করো। একে
বলে পজিটিভ গসিপ। যখন সে জানতে পারবে যে তুমি আড়ালে তার নামে প্রশংসা করেছো, তখন দেখবে ওই মানুষটার তোমার প্রতি সম্মান এবং আকর্ষণ এক লাফে অনেকখানি বেড়ে যাবে। দেখো, আকর্ষণীয় হয়ে ওঠা কোনো কঠিন বিষয় নয়, এটা খুবই একটা সহজ বিষয়। তাই যে কেউ যে কোনো সময় আকর্ষণীয় হয়ে উঠতে পারে, শুধুমাত্র তাদের কিছু অভ্যাসের পরিবর্তন করে। আজকের এই ভিডিওতে বলা 4টে টিপসের মধ্যে তোমার সবচেয়ে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই রকম প্রতিনিয়ত লাইফ চেঞ্জিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি চাই আমরা সকলে মিলে একসাথে গ্রো করি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।